আজকে দেখো নাকটা আবার ব্যথা করছে, ঠিক আছে। মা একবার বোরোলিন গরম করে এনে দিল, লাগালাম, দেখছি খুব আরাম লাগছে। তো কি বলবো, প্রচুর আরাম লাগছে, মানে এত ব্যথা করছে আবার নাকটা, তার ঠিক ঠিকানা নেই। মা আমাকে গরম করে এনে দিচ্ছে বোরোলিন, আমি লাগাচ্ছি। না ফিরে গেছে নাকটা আমার, এই জায়গায় আমার যতটা গরম সহ্য সেদিন এই জায়গা ব্যথা জায়গায় লাগলে আমার ভালো লাগতো না। না ব্যথা জায়গা দিচ্ছি, লাগছে না তো। ব্যথা সারা জায়গায় লাগছে। ব্যথা সারা জায়গায়, এই জায়গায় এত গরম দিই না, লাগে না, ব্যথাই লাগে না, না আরাম লাগে। আগে থাকলে তো 2 বার দিনে 4-5 বার গরম করে দিত। আরাম লাগে তো আমার বিশাল, জানো। আমার সমস্যা নাকটা কি হয় বলতো, নাকটা যদি কিছু এই যে দিলাম তো বেশ আরাম লাগাচ্ছে তো, কাঠিটা খুব সুন্দর ঘোরে, হ্যাঁ। তারপর যদি দেওয়া বন্ধ করি না, মানে চামড়ার সাথে মানে কি সে ঘোরে না, কি ব্যথা। ভিতরে ঘা তোমার, ভেতরে ঘা শুকায় নাই না গরম করে দিতে 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 তারপরে ঘাটা শুকাবো। কালকে দেখুন ডাক্তার কাছে যাবো তো, কালকে যাবো ডাক্তারবাবুকে দেখাবো, দেখাইয়া যা লাগে জিনিস লাগে লাগবে কিনবো, দেখাইয়া তুমি নাকটা নিয়েছি জানতে। না আমি দেখালে পুরোই দেখাবো ডাক্তার। হ্যাঁ ওই ডাক্তার কি অবস্থা, না পরে আরেকটা বোলিং আছে, পুরো ফুল রয়েছে বোলিংটা, কোথায় রয়েছে কে জানে, একটু নেওয়া হয় না বোলিং, পুরো ফুল। আমি একটু আরাম লাগছে বাবারে, নাকটা নিয়ে যা পড়েছি আমি, আজ 3-4 মাস হয়ে গেল, মানে 3-4 মাসের আসলে বলবো কেমন যেন দেখা যায়, নাকের এই সাইডটা কেমন যেন একটা, ওই ডাক্তারটা দেখাই এরকম হয় কেন। আমার মাঝে মাঝে চাচি খেলা একটু, আমার যেটি নাক বন্ধ করে বন্ধ করে লাগবে যে আমি আর ফুটা করবো না, না এরকম যে চিপা নাকের আছে না, ওষুধটা দেয় তোদের চিপা নাকের আছে কিন্তু হ্যাঁ ওগুলো বেশি থাকে না নাকে, দিয়ে কোথাও গেলে একটু দিয়ে আমি নাক মুখ বন্ধ করে দেবো, নাকের ফুটা আমার দরকার নেই, থাক নাকের করবো না, তা বলে ডাক্তার আগে কি করে আমার মাত্র কি হয়, আমার মাত্র কি হয় রে, কথা কয় না, আমার মাত্র কি হয় জানি না। হ্যাঁ জানি না। জানিস না, না দিদা হয় না। হ্যাঁ তোর মায়ের একটু কাছে আসতে কো, আমার মা তোর কি হয়, দিদা হয় না। তোর মায়ের মা কি হয়, তোর দিদা হয় তো, আমার মা তো দিদা হবে না। তো চলো কি খাওয়া দাওয়া হবে, রান্না করি। কেমন গরম লাগলো, রাজুর দোকানে দাঁড়িয়েছিলাম, আমার গা পুড়ে যাচ্ছিল, গা পুড়ে যাচ্ছিল, মানে মানে আগুন থেকে বের হয়ে এলাম। হ্যাঁ এসি থেকে যখন বেরোলাম তখন কেমন ছিল। আমি যদি সারাদিন এসিতে থাকতে পারতাম, সারাদিন এসিতে থাকবার পারতি, এটা খুব ভালো হয়েছে। বাইরের বাড়িতে ওরা মুখ চুপ পুড়ে যাবে পুরো, দেখলি তো। এই ওরা থাকে কিভাবে? ওরা তো সারাদিন এসি রুমে থাকে, কাজ করে করে ওই এসি রুমে থাকে, ওদের অভ্যাস হয়ে গেছে। তো ছোট ভাই এসিতে থাকে কাজ করে, কেমন করে গরমের সময় আমার ভাই জানিস আসে থাকতে বিশাল কষ্ট হয়, এসিতে কাজ করে। তোর বিয়ে যে জায়গায় হবে না, তোর বিয়ে তো যাদের বাড়ি এসি আছে তাদের বাড়িতে না। ও বাড়িটা কেমন ছোটখাটো, হ্যাঁ ও বাড়িটা কিন্তু রুম বিশাল। হ্যাঁ ওরকমই হয়, ওরকমই বাড়ি হলে ওরকমই হয়, কিন্তু ভিতরে ভালো। বন্ধুরা দেখো এতক্ষণ বসে নাকের মানে চিকিৎসা করলো আমার মা, ঠিক আছে। ওর মা এসছে কালকে, মাকে নিয়ে আজ একটু বাজারে গেছিলাম, তো কাদা রাস্তায়, এত বৃষ্টি হয়েছে, যাওয়ার আগেই বৃষ্টি হয়েছে। তারপর ডাক্তারের ওইখানে একটু লেট হলো, ওষুধ নিলাম, মায়ের ঠান্ডা জ্বর, শরীর ভালো না, তাই একটু ওষুধ নিয়ে তারপরে যে বাড়িতে ঢুকেছি তখন কটা বাজে, 7:30 ঢুকেছি, বেরিয়েছি 5:30টার সময়, তো যখন বাড়িতে এসেছি তখন 7:30 বাজে।
এসেছি, এই যে এসেই বসেছি ফ্যানের নিচে, যা গরম লাগছে। আর যাদের বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে এসি আছে, তাই আমার ভাসুরের মেয়েটা বলছে, উফ আমি যদি সবসময় এসি রুমে থাকতে পারতাম কী যে ভালো হতো। আমি তাই বললাম তোকে এসির, যাদের ঘরে এসি আছে তাদের ছেলেদেরকে দিয়ে দেবো। সারাদিন এসি রুমে ঘুমাবি, কাজ করবি না, আর শাশুড়ির চাটা নিয়ে আসবে। সারাদিন এসি রুমে শুয়ে থাকা না, ভালো হবে না? তো কি রান্না করবো এখন সেটাই ভাবছি। তোমাদের দাদা হয়তো অনেক বাজার করেছে আজকে, কচু নিয়েছে, ঝিঙে নিয়েছে, সেটাই আমাকে ফোন করে বললো অনেক বাজার করা হয়েছে। তো এখন তো খিদে খিদে পাচ্ছে, কি খাবো, মুড়ি টুড়ি কিছু খাই। চানাচুরও আনা হলো না, কিচ্ছু আনা হলো না, চলে আসলাম। চপ ভালো লাগে না, চানাচুর নিয়ে আসলে ভালো হতো, মুড়ি খাইতে পারতাম। হুম, তুই শুয়ে পড়লি কেন? ক্লান্ত হয়ে গেছিস? এসি রুমে থেকে ক্লান্ত হয়ে গেছিস? তা চল ওকে ওইখানে দিয়ে আসি তোকে, ও বউটার হাতের কাজ করে দিবি, ও কাকিমাটার আর কাকিমার বৌমার একটু হাতের কাজ করে দিবি, ব্যাস চল থাকবে এখানে, বুঝলি? লোক ভালো রে, ভদ্র দেখছিস কত, ব্যবহার দেখছিস, ব্যবহারেই মানুষের পরিচয়, জানিস তো? এটা সবসময় মাথায় রাখবি, শিক্ষার গুণ আলাদা আর ব্যবহারই হচ্ছে মানুষের পরিচয়। আজ আছি কাল নাই, কখনকার কি হবে বলা মুশকিল, কিন্তু ব্যবহারটাই আসল, তাই তো? বলো ঠিক বললাম না? মানুষের সঙ্গে আমি যেরকম ব্যবহার করব আমি সেরকমই পাবো, তাই তো? ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, তো ব্যবহারই মানুষের পরিচয়, তাই না? সেটাই ওকে বলছি। তো দেখলি তো কেমন ব্যবহার, কেমন ভালোবাসা। গিয়ে থাকগা, কাজ করে দেগা আর থাকগা, ভালো থাকবি। আর এসি রুমটা তোর খুব পছন্দ, এসি রুমে থাকবি কাকিমার সঙ্গে। কাকিমা তুই থাকবি? কাকু তো থাকে না, কাকু আলাদা রুমে থাকে। সত্যি তাই দেখলাম, শিক্ষার গুণই আলাদা। আমার ছেলেকে তো টিউশনি পড়াতে আসে পুরো নিজের মতো করে, একদম নিজের মতো করে। আরও 2-3টে ব্যাচ পড়ায়, 2 জায়গায়, একটা বাড়িতে পড়ায় আর এক জায়গায় কোথায় পড়াতে যায়, 2 জায়গায় পড়াতে আসে, একটা আমাদের বাড়িতে আর একটা আরেকটা ওদিকের জায়গায় একটা পড়াতে আসে। তো এরকম 8টা বাজলো, 8টা বাজলো সেই টাইম করে। অনেকদিন থেকেই বলছি যাবো যাবো, ছেলেকে বলছে চল নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো, ছেলে বলছে আমি একা যাবো না মা, তুমি চলো। ভালোই হলো, মা এসছে, তারপরে দিদুনকে নিয়েও গেল, ছেলে মা আমি, তারপরে এই যেটা এটাও গেছিলো, দেখে এলো। ওঠ না, অত ঘুমাস না তুই, সারাদিন ঘুমালি আজকে, খেতে পেরেছে? চ কিছু খাবি আর চ, দেখো না কিছু তো করি গা। রাত্রে ভাত আছে রনোর জন্য, রনোর স্কুল থেকে এসে ভাত খায় নাই তো, যাওয়ার সময় খেয়ে গেছিস যে তরকারি, তোর তরকারি রয়েছে, মাছ রয়েছে, দেখো রুটি খাবি, রুটি করে দিচ্ছি চল, তরকারি রয়েছে, লতির তরকারি রয়েছে, লতি দিয়ে রুটি খাবি, হ্যাঁ তরকারি দিয়ে রুটি খাবি, কোনটা? হ্যাঁ সকালে রান্না তরকারি গরম করতে হতো, একবার গরম করে নেয়। কি মনেই নাই আমার, এই ওরকম করিস কেন? কি মা ওরকম মাতালের মতো করছিস কেন? ঘুম পাচ্ছে? কার মতো হয়েছে? রিম্পা রিম্পা মায়ের মতো হয় না, আমার মায়েরও মুখটা এরকম লম্বা, কিন্তু ওর মুখের শেপটা ওর মায়ের মতো, ঠোঁটগুলো ওর মায়ের মতো হয় না, ঠোঁটগুলো সরু 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 সরু, মোটা ঠোঁট হলে লিপস্টিক করলে ভালো লাগে, হ্যাঁ? আর ওর ঠোঁটে লিপস্টিক পরে কোনো শান্তি নাই।
পাতলা পাতলা অশান্তি লাগে লিপস্টিক পরে লেজি। আর আমার ঠোঁটে দেখবি তো লিপস্টিক পরে কত সুন্দর লাগে। বিয়ের পরেও লিপস্টিক পরবি না, বিয়ের সময় পরবি না, বিয়ের পরেও পরবি না, ঠিক তো? দেখ আমার কাছে তোমরা কিন্তু সবাই সাক্ষী রইলে, হ্যাঁ। ও কিন্তু বিয়ের পরেও লিপস্টিক পরবে না, বিয়েতে যখন সাজাবে তখনও লিপস্টিক পরবে না, আর কোনোদিনও লিপস্টিক পরবে না। আর যদি লিপস্টিক পরে ওর এই ঠোঁটটা এরকম করে সেলোটুপ লাগিয়ে দেবো আমি, যেন লিপস্টিক না পরতে পারে। ঠিক আছে, ও কথা দিল আমাদের সবাইকে লিপস্টিক পরবে না। কথা দিলি তুই, এইবার তো বলবি তো, তোদের সাক্ষী আছে সবাই আমার। তুই মিথ্যা কথা বলতে বলে যাবি কোথায়? সবাই সাক্ষী আছে, সবাই শুনলো তো। ওকে ভালো করে দেখে রাখো, ও লিপস্টিক পরবে না বলেছে। ভালো করে মুখটা দেখে রাখো। আর যদি লিপস্টিক পরে তোমরা চলে আসবো এখান থেকে, ঠিক আছে, ও লিপস্টিক মোছার জন্য। একদম এসে প্যানে সেই ফেব্রিক ওইগুলো আছে না, ওর মুখে চিটিয়ে দিতে হবে যেন লিপস্টিক পরানোর জায়গায় না থাকে। কোনখান দিয়ে লিপস্টিক পরবি দেখা, কপাল দিয়ে লিপস্টিক পরবি তো রাক্ষসী সাজবি, কোনে সাজবি না, তারপর রাক্ষসী। এখান দিয়ে লিপস্টিক লাগাবি, আর এই চোখ দিয়ে এখান দিয়ে লিপস্টিক, আর এখানে এখানে কাজল লাগাবি, ঠোঁটে কাজল লাগাবি, কাজল। ঠোঁটে কাজল লাগাবি, ঠিক আছে? তো ঠিক আছে, চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। তো আমি ভিডিওটা এখন এখানে শেষ করব। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। কালকে ভিডিও যে দিতে পারিনি আমার খুব কষ্ট হয়েছে না, ভিডিওটা কালকে করতে পারিনি, দিতে পারিনি, প্রচুর প্রচুর কষ্ট হয়েছে। প্রচুর একটা প্রবলেমের জন্য ভিডিওটা আমি করতেই পারিনি, খুব খারাপ লেগেছে। তো ঠিক আছে, চলো, সবাইকে বাবাই, টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে, আর মিস করছি না, ঠিক আছে? এ টাটা কর, গুড নাইট। আমার টাটা করে দাও। টাটা। হুম।